প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ হচ্ছে আজ। বিকাল ৩টায় দেশের ৫৫তম বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকছে ২,৪৩,০০০ কোটি টাকা। বাজেটে রাজস্বের সম্ভাব্য লক্ষ্য ৬,৯৫,০০০ কোটি টাকা, যার সিংহভাগই আহরণের দায়িত্ব পড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের ওপর। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য ছিল ৫,৬৪,০০০ কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত বাজেটে আরও ২৪,০০০ কোটি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৫,৮৮,০০০ কোটি টাকা। কিন্তু বাস্তবতা হলো, সংস্কার প্রশ্নে জাতীয় রাজস্ব বোর্ডের অস্থিরতা সহ নানা অভ্যন্তরীণ সংকট আর অর্থনীতির মন্থর গতির কারণে এপ্রিল পর্যন্ত আহরণ করা গেছে মাত্র ৩,২৬,৯২৮ কোটি টাকা। এমন বাস্তবতার পরও নতুন বাজেটের জন্য বাড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য। অর্থমন্ত্রীর বাজেটে সম্ভাব্য রাজস্ব লক্ষ্য ৬,৯৫,০০০ কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আহরণ করতে হবে ৬,২৯,০০০ কোটি টাকা। আর কর ব্যতীত ৬৬,০০০ কোটি এবং ৬,১৫০ কোটি টাকার বৈদেশিক অনুদান যোগ হয়ে বাজেটের মোট নিশ্চিত আয় ৭,০১,১৫০ কোটি টাকা। বাকি ২,৪৩,০০০ কোটি টাকাই থাকছে ঘাটতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘাটতি অর্থায়নে অর্থমন্ত্রীর প্রত্যাশা ১,৫৫,০০০ কোটি টাকা আসবে বিদেশি ঋণ থেকে, আর অভ্যন্তরীণ উৎস ব্যাংক থেকে চাওয়া হবে ১,১২,০০০ কোটি টাকা। অর্থমন্ত্রীর ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেটের ৬,০৫,৭৪০ কোটি টাকাই পরিচালন ব্যয়। এর মধ্যে ১,২৭,৫০০ কোটি টাকা খরচ ধরা হচ্ছে সরকারের নেয়া ঋণের সুদ পরিশোধে, যা চলতি অর্থবছরে ছিল ১,২২,০০০ কোটি টাকা। সে হিসাবে নতুন অর্থবছরে সরকারের সুদ বাবদ ব্যয় বাড়বে ৫,৫০০ কোটি টাকা। নতুন বাজেটের সম্ভাব্য উন্নয়ন ব্যয় ৩,১৬,০৭৫ কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির বরাদ্দ ৩,০০,০০০ কোটি টাকা, যা টাকার অঙ্কে চলতি অর্থবছরের চেয়ে ৭০,০০০ কোটি টাকা বেশি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।